বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, একেবারে ভিন্ন ধরনের। কোরবানি যেহেতু চলে গিয়েছে, এখন আমাদের সবার বাসায় কিন্তু গরুর মাংস, সবাই একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে কিন্তু হয়তো একটু অতিষ্ঠ হয়ে গিয়েছেন। তা আমার মতো যারা হয়তো একঘেয়েমি গরু মাংস খেতে খেতে বিরক্ত বোধ ধরে গিয়েছে, তারা চাইলে এরকম চিচিঙ্গা বা কইডা বা কহি দিয়ে আপনারা লোভনীয় গরু মাংসটাকে রান্না করতে পারেন। আমি আজকে চিচিঙ্গা, কইডা, ঝিঙ্গা যেটাই বলুন না কেন সেটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এভাবে লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন সবাইকে নিয়ে। গরুর মাংস রান্নাটা কিন্তু খেতে দারুণ। আর এটা যেহেতু সিজনাল সবজি, এটা আসলে এমনও ভালো লাগে। আপনার চাইলে পটল, কাঁকরোল এগুলো দিয়ে রান্না করে খেতে পারেন। আমি আজকে চিচিঙ্গা দিয়ে রান্না করছি। বাসায় অনেকগুলো চিচিঙ্গা রাখা হয়েছিল, ভাবলাম যে একঘেয়েমি গরুর মাংস খেতে আর ভালো লাগে না, এভাবে রান্না করে দেখি। তো এখন আমি নিয়েছি গরুর মাংস, তবে এটা তো আর মাপা না, যেহেতু কোরবানির মাংস, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। এখানে 3 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি 3 টেবিল চামচ নিয়েছি হলো এখানে টমেটো পিউরি, এটা অপশনাল, এতে করে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, আর 1.5 চামচ দিয়েছি হলো ধনিয়া এবং জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি হলো গরম মশলার গুঁড়া। এখানে আমি আস্ত গরম মশলা ইউজ করবো না, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা, আর পরিমতন সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি বসিয়ে। তারপরে এই যে দেখুন আমি কিন্তু নেড়ে নিচ্ছি, এটা অলরেডি কিন্তু টকবগে ফুটে উঠছে। আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি দেইনি, মাংস থেকে যে পরিমাণ পানিটা উঠছে এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষানো হয়ে আসছে। আর যারা গরু মাংস খেতে অপছন্দ করেন, আপনারা খাসি, মুরগি, হাঁস এগুলো দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটার মধ্যে এখনো কিন্তু ঝোলের পরিমাণ আছে, আমি ঝোল দেইনি, এটা দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি আরো কিছুক্ষণ। একটা পর্যায়ে দেখুন মাংসটার মধ্যে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে এসেছে, আমি পানি দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছিল আলু। আমি চিচিঙ্গাটার সাথে আলু দিব, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা তো আর চিচিঙ্গাটা খাবে না, চিচিঙ্গা সবজিটা, সেজন্য আলু দিয়েছি। প্রথমে আলুটা দিয়ে কষে নিয়েছি, যেহেতু নরম সবজি চিচিঙ্গা, ওটা পরে দিব। ছিলাম ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। আলুটা যখন দিয়েছি তখন একেবারে মাংসটা শুকিয়ে গিয়েছিল, সেজন্য সামান্য একটু পানি দিয়ে আলুটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছিল চিচিঙ্গা। আমি আলুটাকে অনেকক্ষণ কষিয়ে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে অবশ্যই বড় বড় রাখবেন, ছোট না, যেহেতু এটা নরম সবজি, এটা মতো গলে যাবে। তো এখন আবার চিচিঙ্গাটা দিয়ে এখন আমি এভাবে করে এটার সাথে কষিয়ে নিয়েছি। আপনারা এখানে পটল, কাঁকরোল, যা যে সবজিটা পছন্দ খেতে সেই সবজিটা দিতে পারেন, চাইলে বরবটিও দিতে পারেন। এই চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমিও আসলে আরো একবার রান্না করেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে বিধায় আবারও রান্না করেছি। আলু মাংসটা কিন্তু আমার কষানো হয়ে আসছে। তো আসলে সবসময় তো যেহেতু কোরবানি, প্রতিদিন এভাবে শুধু শুধু মাংস খেতে ভালো লাগে না, চাইলে এরকম সবজি মিক্স করে এভাবে করে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন। মাংসটা কিন্তু কষানো হয়ে আসছে, যে দেখুন, আর বেশিক্ষণ কষাবো না, এটা অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। আর অতিরিক্ত কষালে যেহেতু আমি পানি দিব, যেটা একটু ঝোল করে রান্না করবো, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম ভাবে দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে এখন নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করছি। আস্তে আস্তে হয়ে আসছে, এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি, আস্তে আস্তে ঝোলটা কমে আসছে। তো এখন আবার একটু নেড়ে দিয়েছি। আলুটা এবং চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আবারও 5 মিনিট রান্না করবো। গরু মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আমি আর ঝোল কমাবো না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, এটা যা সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঝাল না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, উঠানোর 1 মিনিট আগে, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আপনার চাইলে এখানে টালা জিরার গুঁড়া এবং 5 ফোড়নের গুঁড়া দিতে পারেন। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রেখে দিব। আলহামদুলিল্লাহ কালারটা দারুণ এসেছে। আপনারা এভাবে রান্না করে উপভোগ করতে পারেন চিচিঙ্গা গরু মাংস। এখন সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ গরুর মাংস দিয়ে চিচিঙ্গাটা এতটাই মজা হয়েছিল, আপনারা উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি। সুস্বাদু চিচিঙ্গা দিয়ে গরুর মাংস, আপনারা চাইলে সিজনাল এই সবজিটা দিয়ে লোভনীয় এই রেসিপিটি উপভোগ করতে পারেন, চিচিঙ্গা দিয়ে গরুর মাংস। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।